গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পাস ডেইলি লাইফ। আমার এই নতুন ব্লগে তোমাদেরকে জানি অনেক অনেক ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। এখন কিন্তু বেজে গেছে সকাল 11টা। এখন আমি চা আর মুড়ি নিয়ে বসেছি, এই যেখানে নিয়ে নিচে করে খাবো। বিট আলু ভাজা করেছিল বোন আজকে, সেটা দিয়ে মুড়ি খাবো। রাই বলছে অনেকদিন পর, অনেকদিন ভিডিও করা হয়নি। সত্যিই তো, অনেকদিন আমার ভিডিওতে আসেনি, আজকে অনেকদিন পরে আসছে, তাই তো। তো চলো আমরা খেয়ে নিই। আর আমার ছেলে দিকে ঘুমোচ্ছে। সকালবেলাতে কিন্তু আমি খেয়েছি নিম পাতার জুস। হ্যাঁ মানে খেয়েছি, আমি খাইনি। এবি টেস্টি, তুই কালকে খাবি, শুরু করে দেবে। তো চলো এখন আমি ওইটা খেয়ে নিই। কি করছো তুমি? এই আর কোলে শুয়ে আছে আর পটি করছে। ধরে দেখো, আজকে কিন্তু মা দুপুরে বানিয়েছিল একদম সিম্পল মেনু, বিট আলু ভাজা, মাছের ঝোল, এখানে বানিয়েছিল আলুর চোখা, ডিম সেদ্ধ আর কিন্তু ছিল ডাল। এটাই ছিল আজকে আমাদের দুপুরের মেনু। তো চলো এটা খেয়ে দিলাম। আর দেখো তারপরে সন্ধ্যাবেলা এখানে একটু ডিম টোস্ট খেতে বসেছি। এরপর আর কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। আজকের ব্লগটা কিন্তু আমার 2-3 দিনের ভিডিও নিয়ে। এটা ছিল তার পরের দিন দুপুরের ভিডিও। সকালবেলায় চলে গেছিলাম আমার ছেলেকে নিয়ে ডক্টর বাড়ি, যেহেতু ঠান্ডা লেগেছে। আর দুপুরবেলা আজকে এসেছিল আমার দিদি জামাইবাবুরা জোরে, তো সেখানে মা এত কিছু রান্না করেছিল। কী কী করেছিল দেখো, আজকে আমার কী কী করেছিল বলছি না, তোমরা একটু দেখে নাও। এই সমস্ত আইটেমগুলো আজকে আমাদের রান্না করা হয়েছিল দুপুরে। দুপুরে তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করলাম। তারপরে দেখো এদিকে আমার ছেলে খেলছে। এই ঝুমঝুমিটা আমার দিদি কিনে দিয়েছিল, যে দিদিটা রিসেন্ট বিয়ে হলো, তো সেটা নিয়ে এখন আমার ছেলে খেলতে শিখেছে। মানে 1 মাস আগে কিনে দিয়েছিল, মানে তখন ওর বিয়ে হয়নি, কিনে দিয়েছিল। আর এখনও একটু ভালোভাবে হাতে ধরে নিয়ে খেলতে শিখেছে। আর এই যে বলগুলো দেখতে পাচ্ছি, এগুলো একটু গালে নেওয়ার চেষ্টা করে। এ হয়ে গেছে এখন ব্যাপারটা, একটু একটু খেলতে পারে। তো যাই হোক, দেখো এখানে আমি খাচ্ছি চিড়ে দিয়ে। আর মানে মা ডিম আলু ভাজা করেছিল, সেটা দিয়ে আমি চিড়ে দিয়ে খাচ্ছি, কারণ কি অনেকটা পরিমাণে চিড়ে বাড়িতে রয়েছে। বড় এনে দিয়েছিল আর কি এই মশলা চিড়েটা, মানে চিপস দেওয়া চিড়েটা। তো আমাদের বাড়িতে তো দোকানে তো থাকে এই সমস্ত খাবারগুলো, তো ভাই বোন খেয়ে খেয়ে এগুলো আর খুব একটা খেতে চায় না। বাট মাঝে মাঝে আমি খাই, আর যেহেতু এনে দিয়েছে নষ্ট কেন করবো, ভাবলাম তাহলে আমি ডিম আলু ভাজা দিয়ে চিড়েটা খেয়েই নিই। এটা একটু খেয়ে নিলাম। আর এই যে এখন আমি খাচ্ছি, আর আমার ছেলে কিন্তু এখন ঘুমোচ্ছে। তো যাই হোক চলো, এরপর আমি স্নান টান কমপ্লিট করে নেবো। তো বন্ধুরা এখন কিন্তু বেজে গেছে বেলা প্রায় 12টা আর কি। আর হচ্ছে আমার স্নান করা হয়ে গেছে, আমার ছেলে স্নান করা হয়নি। আর কদিন ধরে খুব ভালোভাবে তোমাদেরকে ভিডিও দিতে পারছি না, মানে ভিডিওটা করতে পারছি না। ভিডিওগুলো তো পরে পোস্ট করবো, জানি না কিভাবে পোস্ট করবো, কারণ তোমার ছেলের শরীরটা খারাপ। কয়েকদিন হলো প্রচুর ঠান্ডা লেগেছে। তো আগেই ঠান্ডা লেগেছিল, ভাবলাম হালকা লেগেছিল, একদম কাজ ছিল। ভাবলাম যে পিসির বাড়িতে বিয়ে আছে, দিদির মেয়ের বিয়ে, ওখান থেকে আসি। পিসির মেয়ের বিয়ে মানে দিদির মেয়ের বিয়ে নয়। তো ওখান থেকে আসি, ওখান থেকে এসে ডক্টর দেখাতে নিয়ে যাবো, কারণ তোর বেশি ঠান্ডা লেগে যাবে। তো যাই ঠান্ডা লাগেনি, এসে তাই হালকা কাজ ছিল, ডাক্তার দেখে নিয়ে চলে এসেছি বুধবারে। বাট বুধবারটা ঠিক ছিল, বৃহস্পতি শুক্রবারে আর শনিবারে না ওরা আবারও বেশি ঠান্ডা লেগে গেছে। মানে ফ্যানের যে হাওয়া খেয়েছে, টেবিল ফ্যানের হাওয়াতেও ঠান্ডা লেগে গেছে। এই তো বাবা, এই তো গো, তাকাও। তো সেই কারণে হচ্ছে প্রচন্ড কফ টপ হয়ে গেছে। ডাক্তার দেখে নিয়ে আসলাম। আজকে ওর শরীরটা খারাপ, কালকে তো আরোই খারাপ ছিল। কালকে দিদি আর এসেছিল জোরেতে, ঠিক আছে। তো সেই সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারিনি ভালোভাবে আর কি, যেহেতু শরীরটা খারাপ ছিল, একে নিয়ে আমি ব্যস্ত ছিলাম। আর আজকে হচ্ছে আবারও ভিডিও করছি। আজকেও একটু ঠিক আছে, বাট এখনো কাশিটা কমেনি। যখন কাশিটা হচ্ছে তখন খুব কান্না করতে, কারণ কি কফটা তো আর কেসে বের করে দিতে পারছে না, ওটা পটি করলে বেরোচ্ছে, বা যখন পারছে না একদম বমি করে দিচ্ছে তখন বেরোচ্ছে। তো সেই কারণে প্রচন্ড কান্নাকাটিও করছিল। যাই হোক এখনো জ্বরটা আছে, জ্বর হয়েছে, যেহেতু সর্দি রয়েছে, প্যারাসিটামল একটু খাইয়েছি, ড্রপটা লিকুইডটা আর কি। তো এখনো খেলা করছে একটু, তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করি। আর আজকে প্রায় বেশিরভাগ কেউ বাড়ি নেই। আমার যে বড়মার মেয়ে পূজাদি, তো ও গেছে ওর বাড়িতে, শ্বশুর বাড়িতে, যেহেতু ওখানে অষ্টম পর হবে সেখানে। রায়সোনাও চলে গেছে, আমার বোনও বেরিয়েছে, ভাইও বেরিয়েছে, মানে ওকে নেওয়ার মতো কেউ নেই। আমার জেঠুর মেয়ে, সেও আজকে বেরিয়েছে, এক্সাম ছিল সেখানে গেছে। তো মা চলে গেছে দোকানে, আমি আর এই এখন বসে আছি। এখন আমি প্রচন্ড ঘুম পাচ্ছি, যেহেতু রাত জাগা হচ্ছে। ওর জন্য দু-তিন দিন একটু ভোরের দিকে উঠে পড়ছে, মাঝরাতে উঠে পড়ছে, ওর কষ্ট হচ্ছিল। তো আমারও ঘুমটা ভালো মতো হয়নি, এখন আবার ঘুম পাচ্ছে। ওকে এখনো স্নান করানো হয়নি। জ্বরটা একদম কাটান দিলে, মানে জ্বরটা সেরে গেলে তারপরে স্নান করাবো, যেহেতু এখনো হালকা হালকা গাটা গরম আছে, মানে গা ঠান্ডা হয়ে গেছে, কপালটা একটু গরম আছে। ঠান্ডা হলে তারপর স্নান করাবো, তাই না বাবা? বিরিয়ানি খেলবে তো? দেখো চুলটা ধরেছে কেমন, আমার চুলটা ধরেছে। কি হচ্ছে এটা? কি হচ্ছে রিও? এটা কি হচ্ছে? দেখছো কেমন জোরে ধরেছে? ও রিও, এটা কি হচ্ছে বাবা? বাবাকে বলবো, আমি বাবাকে বলে দেবো তুমি দুষ্টু করো, হ্যাঁ দুষ্টু করো টুকটুক। দেখো মা দোকান থেকে এনে দিয়েছিল এই গজাটা, আমি প্রত্যেক দিনই খাচ্ছি প্রায়। এই গজাটা খেতে আমার বেশ ভালো লাগছে। রাত্রিতে আজকে মা বানিয়েছিল লুচি, সয়াবিন আলুর তরকারি, আর ছিল সাথে মিষ্টি। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করলাম। একটু বড় ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।